কাজ করতে পারবি সকাল থেকে রান্না বান্না সেইভাবে বমি করছিল নাক মুখ দিয়ে আর হচ্ছে তারপরে মানে নাকে মুখে বমি করা শুরু করছে। তারপর ওর দেখি যে প্রচণ্ড জ্বর এসেছে আর খুব কান্না করছে। তারপর ওকে কোনো এটা সন্ধ্যাবেলার দিকে তো আমি ভাবলাম একটু পায়েস করি। তো পায়েস করার আগে চালটাকে না আমি ভালো করে ধুয়ে একটু ঘি দিয়ে মাখিয়ে রাখলে পায়েসটা খেতে ভালো লাগে। তো সেটাই করছিলাম আর এখানে মাম্মা খেলছিল। এখন আগের থেকে অনেকটা বেটার। এটা সকালবেলার দিকে। তো মাম্মা শুয়ে আছে, দেখো কতটা দুর্বল হয়ে গেছে আর কি যেন আমাকে বলছিল যে ভালো লাগছে না। তো ওর সাথে একটু খানিকটা বাদে শুয়েছিলাম। তারপরে উঠে নিয়ে একটু মানে যা থাকে সারাদিনের কাজকর্ম সকালবেলা উঠে ঘরের মেয়েদের তো সেটাই করছিলাম। আর আমারও না ভালো লাগছিল না, শরীরটা খারাপ লাগছিল, তাই এখানে একটু চুপচাপ বসেছিলাম। মানে একটু কেমন যেন মনে হচ্ছিল, আমারও শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই বেশি কিছু রান্না করিনি। পেঁপে দিয়ে আর হচ্ছে মাছ দিয়ে ঝোল করেছি। আর এখানে তিতারি শাক নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, তো সেটাই বাছছিলাম। আর এদিকে এই যে রান্না করেছি, এটা তোমাদের দাদাভাই ভিডিওটা করেছে। তো এখানে এই যে দেখো তোমাদের দাদাভাই টাকাটা দেখাচ্ছিল, যে এখানে একটা কে যেন কাকে মানে শায়েরি লিখেছে, কার কাছে গিয়েছে কার জন্য লিখেছে, তো সেটাই দেখাচ্ছিল। তারপর দুপুরবেলার দিকে মামা ঘুমিয়েছিল আর আমি এই ফাঁকে ঘরের জিনিসপত্রগুলো অনেক ধুলোবালি পড়ে গেছে সেগুলো পরিষ্কার করছিলাম, মোছামুছি। আর যেহেতু বসে আছি কাজ নেই, তো সেই ফাঁকে মাম্মা উঠে পড়েছে দেখো। তারপরে এই যে পায়েসটা করেছিলাম তো সেটা খাওয়া হয়নি, তো সেটাই খাচ্ছিলাম আর এখানে বসেছিলাম। তারপরে আবার আমার একটা শ্যুট ছিল, তো সেটাই করতেছিলাম, করে এখানে বসেছি, মানে শরীর আর দিচ্ছে না। গুড মর্নিং। তো আজকে এটা একটা নতুন দিন। আগের পার্টগুলো যে দেখলে সেগুলো হচ্ছে কালকে। তো কালকে সারাটা দিন আমি ভিডিও করতে পারিনি। তোমরা এর আগের ভিডিওতে দেখেছো শেষে যে মাম্মামের জ্বর হয়েছে, মানে শরীরটা খারাপ হয়েছে, হঠাৎ করে জ্বর চলে এসেছে। মানে কি হয়েছে বলো তো, দুপুরবেলার দিকে মাম্মা যেমন রোজ দিন ঘুমায় হচ্ছে খাওয়া দাওয়া করে স্নানের পরে, তো ওকে সেটাই ও ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ও ঘুমোচ্ছিল। আর পাশে কিন্তু আমিও ঘুমোচ্ছিলাম। তো ঘুমোচ্ছিলাম, হঠাৎ আমি ঘুম ভেঙেছে। মাম্মা বলছে মা বাথরুমে যাব, তো বাথরুমে নিয়ে গেছি। নিয়ে গিয়ে দেখি ও হচ্ছে সাথে সাথে বমি করা শুরু করেছে, মানে বাথরুম করে বমি করা শুরু করেছে টয়লেট করার পর। তো এমনভাবে বমি করছিল নাক মুখ দিয়ে আর হচ্ছে তারপরে মানে নাকে মুখে বমি করা শুরু করছে। তারপর ওর দেখি যে প্রচণ্ড জ্বর এসেছে আর খুব কান্না করছে। তারপর ওকে কোনো রকমভাবে আমি ঘরে নিয়ে এসেছি এখানটায় নিয়ে আসার পর দেখি যে এখানেও বমি করেছে। আর তখন তোমাদের দাদাভাই ঘরে ছিল না দুপুরবেলার দিকে। তো এবার কি হয়েছে, ও খুব কান্না করছে আর এত নাক মুখ দিয়ে বমি করছে। এই যে দেখো ও চলে এসেছে, ও ওই ঘরে ঘুমাচ্ছিল। সকালবেলা ও ঘুম থেকে উঠেছে আর আমি সকালবেলা এখন রেডি হয়েছি, কারণ হচ্ছে আবার যাব ওই যে আমার ওই বাড়িতে যাব। আমার ঠাকুমার হচ্ছে শরীর খুবই খারাপ, তো দেখতে যাব। সেই জন্যই মানে এখন সকাল সকাল রেডি হয়েছি। তো চলো কোন কথাতে ছিলাম, আমি ছিলাম হচ্ছে মাম্মামের দুপুরবেলার দিকে হঠাৎ ওর শরীরটা খারাপ, নাক মুখ দিয়ে বমি করছিল। তো আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছি। আর এমনি কী হয়েছে তো এবার হচ্ছে আমি হচ্ছে মানে প্রচণ্ড ভয় পেয়ে গেছি। কারণ কেন বলো তো, ছোটোবেলা থেকে ওর কিছু হয়ে গেলে না আমি মানে একটুতে ভয় পেয়ে যাই, একটুতে মানে কান্নাকাটি শুরু করে দিই। আমাকে দেখে যতটা মনে হয় যে আমি ভীষণ স্ট্রং, কিন্তু সেরকমটা না। মানে আমি ভয় পেয়েছিলাম আর ও খুব কান্না করছে, চিৎকার করছে। তখন যে ফোন করবো তোমাদের দাদাভাইকে সেই হচ্ছে পরিস্থিতিতে ছিলাম না। তারপরে হচ্ছে ওকে ফোনটা করি, ও তো কান্না করছে আর একদম মানে গরম না কিসে জ্বরে প্রচণ্ড চোখ লাল হয়ে গেছিলো, এতটা জ্বর হঠাৎ করে চলে এসেছে। তো ঘরে হচ্ছে থার্মোমিটার ছিল, আমি সেটা দিয়ে দেখি যে 104 জ্বর। তারপরে সঙ্গে সঙ্গে তোমাদের দাদাভাইকে ফোন করলাম। তোমাদের দাদাভাই আবার তখন অনেকটা দূরে ছিল ওর কাজের জন্য, তো এবার হচ্ছে আসতেও পারছে না। তো বলছে যে আমি তো এখন যেতে মানে একটু ঘন্টাখানিক তো সময় লাগবে। তারপরে সেই মুহূর্তে আমার মাথায় এলো যে জ্বর আসলে পরে ওকে ভিজা গামছা দিয়ে পুরো গোটা শরীরে মানে ভালো করে মুছে দিলাম। তারপরে মাথাতে একটু জল পট্টি দিচ্ছিলাম, ও তো কিছুতেই নিবে না। তারপরে দেখি একটু জ্বরটা কমেছে, তারপরে ওকে ওষুধটা দিলাম।
আর ও মানে খাওয়ার পর তারপরে খুবই কান্নাকাটি করছিল তখন, মানে তো তারপরেই হচ্ছে অনেকক্ষণ পর মানে দেখি যে জ্বরটা মানে সেরেছে। তারপরে রাত্রেবেলার দিকে আবার তখন ওষুধ খাওয়ার পর মানে ভালো ছিল, ঠিকঠাক একটু চুপচাপ ছিল, খেলছিল, কিন্তু আমি ওকে ছাড়ছিলাম না। মানে ও মানে অনেকটাই দুর্বল হয়ে গেছিলো, এতটা জ্বর এসেছে না, ও ঠিকঠাক করে মানে হাঁটতেও পারছিল না, পড়ে যাবে এরকমটা, তাই আমি ওকে কোলে করে নিয়েই ঘুরছিলাম। তারপর হচ্ছে সন্ধ্যাবেলার দিকে দেখি যে জ্বরটা নেই, তবুও ওকে ছাড়ছিলাম না। তারপর তোমাদের দাদাভাই এলো, ওকে তারপরে কিছুতেই মুখে সেদিন আর কিচ্ছু দিচ্ছিল না। সেই দুপুরবেলার দিকে ওই যে স্নান করে খাওয়া দাওয়ার পর খেয়েছিল, তারপর আর কিছু খায়নি। তারপরে রাত্রেবেলার দিকে আবার সেম জ্বর এসেছে। আর ওই জ্বরটা আসার পর থেকে ও এতটা মানে মানে কীরকম খিটখিটা পড়া হয়ে যাচ্ছিল, মানে না কথা শুনছিল না, তো একই রেগে যাচ্ছে, কান্না করছে, ওষুধটাও মুখে নিচ্ছে না, মানে খুবই সমস্যার মধ্যে পড়ে গেছিলাম। আগে ছোটোবেলায় ওষুধ খেয়ে নিত, তারপরে অনেক জোর করে ওকে তবুও একটু ওষুধ মুখে দিয়েছিলাম। তো সেই ওষুধটা খাওয়ার পরে সকালবেলার দিকে দেখি যে না জ্বর নেই মেয়ে আমার। তারপরে সারাক্ষণ খেলছে, মানে ও সারাক্ষণ না খেলে, লাফালাফি করে, দৌড়াদৌড়ি করে। এবার হঠাৎ যদি ওর জ্বর হয়ে যায় বা কোনো শরীর খারাপ, তার চুপচাপ হয়ে গেছিলো, ভালো লাগছিল না মনটা এদিকে। আর তার মধ্যে কি বলো তো, ওর না সেরকম মানে জ্বর হয় না, মানে অসুস্থ বলতে গেলে ছোটোবেলা থেকে আমি যেটা দেখে আসছি, আমার মেয়ে বলে না, মানে দেখি যে ওর খুবই মানে অনেক বাচ্চাদের শুনি আমি যে মানে সারাক্ষণ একটার পর একটা লেগে থাকে, সর্দি কাশি জ্বর হ্যানা ত্যানা অনেক কিছু, কিন্তু এর ক্ষেত্রে দেখি কি সেটা হয় না। আমার এখনও মানে মনে আছে যে ছোটোবেলা থেকে এখনও পর্যন্ত ওর মানে 2 থেকে 3 বার হয়তো মানে ওরকম মানে সিরিয়াস মানে আর কি খুব বমি জ্বর প্রচণ্ড হয়েছে। নয়তো ওর কী হয়, একটু জ্বর এসেছে গায়ে, বুঝতে পারছি যে ও জ্বর এসেছে, কিন্তু ও লাফালাফি খেলাধুলা করছে, ওকে ওষুধ দিয়ে দিতাম, এরকমটাই হয়েছে। কিন্তু ওর না ওরকমটাভাবে হয় না। তো আরেকবার হয়েছিল, তো আমি বুঝতে পারলাম সেই কারণটা কেন হয়েছে, মানে কি হয়েছে হয়তো ওকে হচ্ছে ছোটোবেলা থেকে তো আমি হচ্ছে লেকটোজেনটা খাওয়াতাম। তো এইবার হচ্ছে মানে হঠাৎ করে এখনও 2 বছর হয়েছে, তখনও 1 বছর, কারণ 1 বছরের আগে তো বাচ্চাকে কাউ মিল্ক দেওয়াই যায় না। তো তারপর যখন ওর 1 বছর হয়েছিল তখন আমি একবার দিয়েছিলাম, হ্যাঁ খেয়েছিল, 3-4 দিনের মতো খেয়েছে। তখন না ওর আবার সেম অবস্থা, ওকে ফেস করানো হয়নি, আমরা এখনই ওকে ফেস করে দিব, রেডি হবো। কী হয়েছে মা? তো এবার হচ্ছে তখনও সেম অবস্থা, উল্টি করেছে, আর এদিকে জ্বর গায়ে প্রচণ্ড, আর কান্নাকাটি করছে, মানে ওর গ্যাস হয়ে যায় না কি অ্যাসিড হয়ে যায়, মানে অস্থির হয়ে যায়, প্রচণ্ড জ্বর চলে এসেছিল। তো তখনও বুঝতে পারিনি যে ওই কাউ মিল্কের জন্য ওর এরকমটা হচ্ছিল। তো তখন হচ্ছে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে জানতে পারি যে ডাক্তার বললো যে ওকে কী কী খাওয়াচ্ছ সেই খাওয়ারগুলোর কথা বলি, তখন বলে কি ওকে কাউ মিল্কটা বাদ দিয়ে দাও, ওর হয়তো শ্যুট করছে না। তো তখন আমি সেই রীতিমতো সেটা বন্ধ করে দিই, তারপরেও ঠিকঠাক হয়ে গেছে। আবার এখন 2 বছর হয়েছে, সবাই বলছে যে কাউ মিল্কটা দাও, মা বলছে, সবাই বলছে খাওয়ানো ভালো বাচ্চাদেরকে। তো আমিও ভাবলাম যে হ্যাঁ ভালো, কতদিন আরও বাইরের ফর্মুলা মিল্ক খাবে, তো সেই জন্য আমি নিয়েছিলাম। তো সেদিন মানে কালকের আগের দিন পরশু দিন ওকে একবার খাইয়েছি, আর কালকে হচ্ছে মানে খাওয়াতে নিয়েছিলাম, তো সেটাও খাইনি, মানে একটু মুখে নেওয়াতে কীরকম যেন করছিল, স্বাভাবিক ওর মনে ভালো লাগছিল না, তো আমি জোর করিনি। তারপরে দেখি ও ঘুমায় গেল, আমিও ঘুমিয়ে পড়েছি, তারপরে ওর জ্বরটা এসেছিল। তো আমি আর তো ওকে দিবই না, কারণ কি বলো তো, আমার মনে হয় ওর ভালো লাগে না। ও যখন বড় হবে, যদি ও খেতে ইচ্ছে করে, বড় হয়ে যদি ওর মনে হয় খাবে তো খাবে, যদি ওর মনে হয় খাবে না খাবে না। কারণ আমিও যে কাউ মিল্কটা না খেতে পারি না, প্রচণ্ড গন্ধ লাগে, প্রচণ্ড, মানে ছোটোবেলা থেকে আমার এখনও পর্যন্ত যদি আমার সামনে কেউ বের করে, মানে ভীষণ মানে দেখলেই গন্ধ একটা লাগে, আমি খেতে পারি না, জানি ওটা খাওয়া ভালো। তো যাই হোক, ওই জন্যই হয়তো মামামেরও মানে শ্যুট করে না, ও নিতে পারে না সেটা, সেই জন্য। তো সেই জন্য ভাবছি ওকে আর দিব না, এই কারণে হয়তো জ্বর এসেছে। তো এখনও সুস্থ আছে, অনেকটা ভালো আছে, আর সেই জন্য কিন্তু আমি ভিডিও দিতে পারিনি। জানো বাচ্চাদের হচ্ছে শরীর খারাপ থাকলে তো মানে স্বাভাবিক মন মেজাজ ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। তো চলো আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। এখন সকালবেলার দিকে আমরা যাব বাড়ি থেকে। তুমি টাটা করো, তোমাকে দেখবে সবাই। হাম দে দা, বলো আমি এখন ভালো আছি, বলো। আচ্ছা বলো ভালো আছি বলে দাও, তাড়াতাড়ি বলো শোনা। এই যে পাশে ওর বাবা আসে, ওই জন্য ওর বাবাকে টাটা, ওর
বাবাকে দেখতে পাই না। ও ঘুম থেকে উঠলে পরে যদি আমি এই ঘরে থাকি হেঁটে হেঁটে চলে আসবে, মানে এই যে একটু আগে আমি এখানে বসেছি দেখছি ও ঘুমোচ্ছে, ওকে তুললাম না, তো আমি বললাম ভিডিওটা তো এডিট করব, সেই জন্য হচ্ছে ওকে ডাকলাম না। তোমাদের বাথরুমে গিয়েছিল ফ্রেশ হতে, তো আমি হচ্ছে সেজন্য হচ্ছে বসে একটু বলি তোমাদেরকে। আর অনেকে জিজ্ঞেস করছো এর আগের ভিডিও লাস্টে মানে দেখে ওর শরীর খারাপ, সত্যি ওর ভীষণ জ্বর এসে গেছিল, আর সেই মুহূর্তে আমি একা ছিলাম, মানে কি বলবো আমিও ভয় পেয়ে গেছিলাম ওর হঠাৎ এরকমভাবে জ্বর আসলো কেন। আর আমি না একটু কিছুতেই মানে হাউ মাউ করে কেঁদে দিই, তো তখন হচ্ছে ওই সময় মানে হাউ মাউ করে কেঁদে মাকে ফোন করে বলছি যে তোমরা আসো, ওর খুব জ্বর আসে, হ্যানা তেনা অনেক কিছু বলছি, তারপরে দেখি যে না একটু একটু কমে গেছে। তো সেই জন্যই তো চলো আজকের মতো টাটা, মাম্মা বাই করে দাও।